আশা করব সকলেই ভালো আছেন। সকলকে নমস্কার জানিয়ে আমার অডিওটি আমি শুরু করছি। আজকে আমি শ্রীমা সারদা দেবীর ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। আমাদের এই ব্যস্ততম জীবনে কিংবা একাকিত্বের এই জীবনে আমাদের সবসময় ধ্যান বা জপ করার সময় হয়ে ওঠে না। সেই সময় ঠাকুরের কথাও যদি কানে আসে, তাও যেন আমাদের এই জটিলতম জীবনটা সরলভাবে শান্ত হয়ে ওঠে। সেই জন্যই আপনাদের কাছে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি ছোট্ট ঘটনা নিয়ে এসেছি। শ্রী শ্রী মায়ের বুদ্ধিমত্তা কিভাবে একটি সাধারণ ঘটনাতেও প্রতিফলিত হয়েছিল তারই উল্লেখ করব আমার এই অডিওটিতে। একবার পানিহাটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে যোগ দেবেন। কয়েকজন স্ত্রীভক্তও যাবেন। শ্রীমা সারদা দেবী জনৈক স্ত্রীভক্তের দ্বারা শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কিনা। ঠাকুর স্ত্রী ভক্তটিকে বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছে হয় তো চলুক। শ্রীমা কিন্তু ওই কথা শুনেই বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও অত্যন্ত ভিড় হবে। অত ভিড়ে নৌকো থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। পানিহাটির উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এই সম্পর্কে জনৈক স্ত্রীভক্তকে বলেন, অত ভিড়, তার ওপর ভাবসমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। পরে একথা শুনে শ্রী শ্রী মা বলেছিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপরেই ফেলে বললেন, ওর ইচ্ছে হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। নমস্কার আবারও সকলকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, মার্জনার অপেক্ষায় রইলাম, এবং আরও কিছু যদি চেঞ্জ করতে হয় তো প্লিজ কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, কোথায় কি ভুল হলো সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।